গোটা দুনিয়া জুড়ে করোনা ভাইরাস ইনফেকশন দিনকে দিন বেড়েই চলেছে। দুনিয়া জুড়ে এখনো পর্যন্ত প্রায় 48 লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। 3 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু সুখবর হলো যে 18.5 লাখের থেকেও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চীনের সৃষ্টি এই মহামারীর কারণে গোটা দুনিয়ার অর্থব্যবস্থা একেবারে ধসে গেছে। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি, যা চীনকেও ছাপিয়ে গেছে। ভারতে প্রায় 3000 মানুষ এতে প্রাণ হারিয়েছে, কিন্তু 36,000-এরও বেশি মানুষ সুস্থও হয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যাকসিন ও মেডিসিনই করোনা থেকে বাঁচার একমাত্র উপায়। তাই সমস্ত দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন বানানোর চেষ্টায় মনোনিবেশ করেছে। অনেক জায়গা থেকে সুখবরও উঠে আসছে, বিজ্ঞানীদের কঠিন পরিশ্রম সফলতার আলো দেখতে পাচ্ছে। আজকের ভিডিওয় আপনাদের এমন সুখবর দেব যেটা শোনার পর আপনি ভীষণই খুশি হবেন। আর যারা আমাদের আগের দিনের ভিডিওটি এখনো দেখেননি, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভারতীয় বিজ্ঞানীদের পরিশ্রম দেখাবে আশার আলো। ভারতেও করোনা ভাইরাসের সংক্রমণ আটকানোর প্রচেষ্টা জারি রয়েছে। ভারতও নিজেদের মতো করে চেষ্টা করছে। দেশে করোনার দাপট বেড়েই যাচ্ছে, তার সাথে সাথে করোনা সম্বন্ধিত বেশ কিছু ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালও করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানিয়েছেন, ভারত ভ্যাকসিন বানানোর জন্য নিজেদের কাজের গতিকে বাড়িয়ে দিয়েছে। ভারতের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় এবং CSIR এই কাজের সাথে যুক্ত রয়েছে। ভারতে এই সময়ে দুটো ওষুধের ওপর রিসার্চ চলছে, মাইক্রোব্যাকটেরিয়াম ডাব্লিউ অর্থাৎ MW ও ACQH। MW ওষুধের ট্রায়াল দিল্লি এইমস, ভোপাল এইমস এবং PGI চণ্ডীগড়ে চলছে। প্রায় 50% রোগীর ওপর MW ওষুধের ট্রায়াল চলছে। ভোপাল এইমসের ICUতে ভর্তি 2 রোগীর ওপর MW মেডিসিনের ট্রায়াল সফল হয়েছে এবং ওনার অক্সিজেন সাপোর্টও সরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ওষুধ হলো ACQH নামের একটি জড়িবুটি। এর এক্সট্র্যাক্ট নিয়ে করোনা রোগীদের ওপর প্রয়োগ করার ট্রায়াল চলছে। ACQH নামক ওষুধের ব্যবহার ডেঙ্গু জাতীয় রোগের ওপর হয়ে থাকে। CSIR এর মতে ডেঙ্গুতে এর ভালো ফল পাওয়া গেছে। এছাড়া ভারতীয় রিসার্চের দৌড়ে আরও দুটো মেডিসিন রয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন ও রেমডিসিভির। বেশ কিছু দেশে এই মেডিসিনগুলোর ভালো ফল মিলেছে, কিছু দেশে তো এই মেডিসিন মান্যতাও পেয়ে গেছে। এছাড়াও ভারতে ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদের মাধ্যমে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ট্রায়াল চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেন, ভারতের আয়ুষ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই প্রচেষ্টায় ব্যস্ত রয়েছে। ICMR টেকনিক্যাল সাপোর্টের সাথে আয়ুষের অশ্বগন্ধা, যষ্টিমধু, গুরুচি পিপালি এবং আয়ুষ 64 ঔষধের ওপর ট্রায়াল চালাচ্ছে। এর ট্রায়াল হাই রিস্ক এরিয়ার স্বাস্থ্যকর্মীদের ওপর করা হচ্ছে। করোনার যুদ্ধে ভারতের স্বদেশী শক্তি। ভারতে ওষুধ তৈরির সাথে সাথে কোভিড-19 থেকে দূরে থাকারও প্রচেষ্টা চলছে। দেশে PPE কিট এবং N95 মাস্কের প্রোডাকশন দ্রুতগতিতে বাড়ছে। ভেন্টিলেটরের ক্ষেত্রেও খুব ভালো কাজ এগোচ্ছে। নিশান এরোস্পেস ল্যাবরেটরিজ বেঙ্গালুরু এক বিশেষ ধরনের ভেন্টিলেটর আবিষ্কার করেছে, যা করোনার চিকিৎসায় কার্যকর মনে করা হচ্ছে। CSIR এর DG ডক্টর শেখর মান্ডে বলেন, এটি পজিটিভ প্রেশার ভেন্টিলেটর, যেটাতে ইনহেল এবং এক্সেল দুটোই লাগানো যাবে। এর বিশেষত্ব হলো, যদি রোগীর নিঃশ্বাসে ভাইরাস থাকে তবে সেটা বাইরে বেরোতে পারবে না, কারণ ওটাতে একটা ফিল্টার লাগানো আছে। সাধারণ যে ভেন্টিলেটর তাতে একটা নল নাকে ঢোকানো হয়, কিন্তু এই ভেন্টিলেটরে সেরকমটা করার প্রয়োজন নেই। শুধু মাস্ক লাগিয়ে প্রেশার দিয়ে হাওয়া ভেতরে পাঠানো হবে, আবার ওই পথেই হাওয়া বেরিয়ে আসবে। CSIR এর মতে এর ব্যবহার খুবই সহজ এবং রোগীরও কোনো অস্বস্তি হবে না। এই ভেন্টিলেটর মাত্র 15 দিনের মধ্যেই বাজারে চলে আসবে। এটা সত্যি একটা যুগান্তকারী আবিষ্কার। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। মজবুত হচ্ছে দেশের হেলথ সেক্টর। করোনার সাথে মোকাবিলা করার জন্য ভারত তার দেশের হেলথ সেক্টরগুলোকে মজবুত করছে। একদিকে যেমন PPE কিট, মাস্ক, ভেন্টিলেটরের উৎপাদন উন্নত করা হচ্ছে, তেমনি টেস্টিং এর জন্য দেশের কোম্পানিগুলোকে এগোতে বলা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR র্যাপিড টেস্টের জন্য বানানো 42টারও বেশি কিটের পরীক্ষা করেছে, যার মধ্যে 13টা একেবারে সঠিক পাওয়া গেছে, যার মধ্যে 10টা টেস্ট কিট বানানো কোম্পানি ভারতের। এই টেস্ট কিটের ব্যবহার কোথায় কোথায় করা হবে সেটাও ICMR ক্লিয়ার জানিয়ে দিয়েছে। আপনাদের বলে দিই, ইনফেকশন হওয়ার 7 থেকে 10 দিন বাদেই র্যাপিড কিটের টেস্টে পজিটিভ রিপোর্ট আসার সম্ভাবনা থাকে। এই কিট প্লাজমা স্যাম্পেলের পরীক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। এই টেস্টিং এর মাধ্যমে পরীক্ষার রিপোর্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায়। যদিও করোনা ভাইরাসের টেস্টিং এখনো পর্যন্ত RT-PCR টেস্টের মাধ্যমেই হতে পারে। এই ছিল আমাদের আজকের ভিডিও। শুধু একটু ধৈর্য ধরুন, বিজ্ঞানীরা যথাসাধ্য চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই কোভিড-19কে শেষ করতে। একটা অজানা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা চারটিখানি কথা নয়, একটু তো টাইম লাগবেই। এই করোনা যুদ্ধে জিতবো আমরাই। ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে এই মিশন খুব তাড়াতাড়ি সফল হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এই সুখবরটি সবাইকে শেয়ার করে দিন এবং এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।